আমি আশ্চর্য একটা কথা বুঝতে পারতেছি না, আমার ভালো হওয়ার তোর এত আপত্তি কিসের জন্য? আমি কি করছি যে তোরা আমার সাথে সাথে ভালো হওয়া? বিবি আবা সব কথা কইছে, যারা ব্যাংকের টাকা মারে তাকে চোর কয় তুমি মাইন্ড করি যাও, এটা তো ঠিক না। ওরে রসুরে, তুই দেখি হরলেস খাওয়া শুরু করে দিস, তোর তো বুদ্ধি খুলেছে ভাই, ও তো ঠিক কথাই কলো। সর কিন্তু এক প্রকার না, অনেক প্রকার। মানুষজন মনে করে আমার সেলুন বর্জন করেছে সাহেব। এটা কি ধরনের কথা? কোন মানুষজন? তুমি কি অপরাধ করেছো যে তোমার সেলুন বর্জন করবি? এই যে তোমার সেলুন শেভ করেছে সেই অপরাধ শেরালি সাহেব ভীষণ মাইন্ড করেছে। শেরালি মাইন্ড করেছে? তুমি সেলুন বসাইছো, যে কোনো মানুষ এখানে চুলদারি সেভ করার জন্য যাবি, তা আমি তোমার মানে সেলুনে চুলদারি সেভ করলে পরে তার সমস্যা কি? আরে সে কবে চাচ্ছে যে চেয়ারে বসে চোরেক শেভ করা হয়, সেই চেয়ারে বসে শেরালির মতো নেতা শেভ করবে পারে না, তাতে তার প্রেস্টিজ থাকে না। এই যে এদের ভাই কিছু প্রমাণ পাইছো? তুমি যত ডিরেক্টর দিয়ে নিজেকে রিটায়ার্ড ভাবো, নিজেকে ভালো ভাবো, ভালো হওয়ার গুণগান গাও, তাতে কিন্তু লাভ হয়নি। সবাই কিন্তু তোমার সাথে খারাপ আচরণটাই করবে না রে। তাতে সমস্যাটা কি? শেরালি একজন নেতা মানুষ আর আমি চোর, সে কি চোরের লেভেলে নামবে পারে? মনোরঞ্জন, আমার মনে হয় তোমার অনেক লস হয়ে যাচ্ছে ভাই। আরে যাকে উপরওয়ালা রিজিকে যেটা লিখে রেখেছে সেটা তো আর কেউ কাইরে নিতে পারবে না। তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম, তোমার উপর শেরালির রাগ একটু কমে নাই। কোনো দিন কমবি নে। দেখে নিও ভাই, আমি করছি, কোনো দিন কমবি নে। ওই শেরালির কাছে তুমি যতই সাধু সাধু কোনো লাভ হবি না, সে কিন্তু তোমার ফাঁসায় আবার জেলে পাঠাবি। দেখো, জেলে পাঠালি পাঠাক, আমি নিজের কাছে তো নিজে ক্লিয়ার থাকলাম, অন্তত এটুকু বুঝতে পারবো যে আমার উপর অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, ওরে নিষ্ঠুর ভাই রে, তারপরে মাথা থেকে ভালো হওয়ার ভূতটা নামাইতে পারতিস না। আমাদের কথা একটু ভাইবে দেখো প্লিজ ভাই, আমাদের এই মুখের দিকে একটু তাকাও। এ তাকাইছি, আমি আশ্চর্য একটা কথা বুঝতে পারতেছি না, আমার ভালো হওয়ার তোর এত আপত্তি কিসের জন্য? আমি কি করছি যে তোরা আমার সাথে সাথে ভালো হওয়া? তোরা যা করতেছিস করে, আমি তো তোদের কাছে কোনো বাধাও দিচ্ছি না। অকলেই হবে যে যা করতেছিস তা কর। আমার একটা গার্জিয়ান লাগবে না, মাথার উপর যদি গার্জিয়ান না থাকে তাহলে কোনোদিন আমরা কাজ করতে পারি? তুমি ছাড়া কোনোদিন কোনো কাজ আমরা করেছি? করবারো সে কথা? ওরে সেটাই তো, ও তো সত্য কথাই কলো। একবার চিন্তা করে দেখো, তুমি যদি আমাকে মাথার উপর সাহায্য না থাকো তাহলে বলে তো আমি নিশ্চয় হয়ে গেছি। আরেকটা চিন্তা করে দেখো, আমাদের কিন্তু অভিজ্ঞতা শূন্য, বুঝছো? এত বছর চুরি করেছি, এখনো কিন্তু জেলে যাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়নি গো ভাই। কোনো লাভ নাই রঘু, আমার পক্ষে সম্ভব না। আমি বুঝে গেছি এই দেশে আর কোনো চোর নাই। তো সব কথাই শুনেছি, বিবি আবা সব কথা কয়েছে, যারা ব্যাংকের টাকা মারে তাকে চোর কয় তুমি মাইন্ড করি যাও, এটা তো ঠিক না। ওরে রসুরে, তুই দেখি হরলেস খাওয়া শুরু করে দিস, তোর তো বুদ্ধি খুলেছে ভাই, ও তো ঠিক কথাই কলো। চোর কিন্তু এক প্রকার না, অনেক প্রকার। ধরো যারা গরু চুরি করে তাদের কাছে হচ্ছে গরু চোর, আমরা হচ্ছে জেনারেল চোর। আর যারা ব্যাংকের টাকা সরা টাকা চুরি করে তাদের কাছে হচ্ছে ব্যাংক চোর। মানে তারই চোর বলি বললে তো কোনো সমস্যা নেই না রে। হ্যাঁ, এই যে আমরা তো মেলা সময় হয়েছে ব্যাংক চুরি করি, মানে মানুষজন যারা ঘরের ভিতরে টাকা জমায় মাটির ব্যাংকে, সেই ব্যাংক তো পুরো ব্যাংক আমরা সেটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ব্যাংক চুরি কথা কলি, তুমি এত মাইন্ড করবে কিসের জন্য? তোরা থামবি, আমার চোখের সামনে থেকে তোরা এক্ষুনি বিদে হ। তোদের সাথে যদি আমি আরেকটু কথা কই তাহলে এবার আমার নিজের মগজই ধুলা হয়ে যাবে। এই মনোরঞ্জনের সাথে আমার জরুরি কথা আছে, যা এখান থেকে যা। সেটাই তো, তুমি কথা কও, সমস্যা নেই, কিন্তু আমাকে চিনতে রাখা মাথায় তারপরে কথা কও। আমরা তো নিঃস্বার্থ মাস্টার ভাই, একটু বুঝো। চলো একটু এই এদিক যা, তেরা এদিকে 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 এদিক এদিক যা। আমি যেটা কবে চাচ্ছি, এই যে নেতা এত আগ্রহ গেছে